আসসালামু আলাইকুম। আজকে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে ইরান বনাম আমেরিকা এবং ইসরায়েল, এ বিষয়ে কিছু একটা কথা বলি। সেটা হচ্ছে যে ইসরায়েল কি পরিমাণ একটা দ্বন্দ্ব লাগাতে চাচ্ছে আমাদের যে গলফ স্টেটগুলো আছে, বিশেষ করে উপসাগরীয় দেশগুলো, সেটা যেমন আরব আমিরাত, তারপর হচ্ছে বাহরাইন, কাতার, কুয়েত এবং ইরান। এগুলোর সাথে তা পরস্পরের সাথে একটা যুদ্ধ লাগানোর চেষ্টা করছে, বা এরকম একটা চেষ্টা করছে যে সবাই যেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। যেমন আহ, সাইপ্রাসে ইরান নাকি বলে হামলা চালিয়েছে, কিন্তু পরক্ষণে দেখা গেল নিউজ হচ্ছে যে আসলেই সাইপ্রাসে যে হামলাটা হয়েছে সেটা ইরান থেকে ছোড়া কোনো মিসাইল না। আবার দেখা গেল যে অনেক জায়গায় নিউজ হচ্ছে যে রাষ্ট্রীয় মালিকানাধীন সৌদি আরবের যে তেল শোধনাগার আরামকো, এখানেও নাকি বলে ইরান হামলা চালিয়েছে। কিন্তু পরবর্তী দেখা গেল যে এখানেও ইরান কিন্তু হামলা চালায়নি। কোথা থেকে আসছে? তাহলে আপনি এটা ধারণা করেন যে ইহুদিদের কাজ কি? তাদের কাজ হচ্ছে যে মুসলমানের বিরুদ্ধে মুসলমানকে একটা যুদ্ধে দাঁড় করানো, মুখোমুখি দাঁড় করানো, যাতে করে তারা নিজেরাই শেষ হয়েছে আর ফায়দা লুটছে তারা। তাদের কিন্তু একটা প্ল্যান আছে। কি প্ল্যানটা? যে তারা একটা স্টেট বা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, বিশেষ করে সিরিয়া, তারপর হচ্ছে লেবানন, এই যে কিছু মধ্যপ্রাচ্যের যে অঞ্চলগুলো আছে এই অঞ্চলগুলোকে দখল করে এইভাবে কিন্তু আমাদের যুদ্ধটা বা মুসলিমদের প্রতি মুসলিমদের একটা দ্বন্দ্ব সৃষ্টি করার মাধ্যমে তারা ফায়দা লুটার চেষ্টা করছে। তারপরেও কিন্তু যদি এটা বুঝার পরে যদি মুসলমানরা না বুঝতে পারে, তাহলে এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক।